এই যে হাত বাইন্দা আমার নিয়ে গেছে 7 জন মাইরা দাঁত ভেঙে বানাইছে টর্চার করছে। এটা কিলার ভাই, কিলার। মাহবুব হোসেন একটা কিলার। আমার থেকে জানেন ভাই আমার ছেলে মেয়ে কি অপরাধ করতে পাসপোর্ট গুলো নিয়ে গেছে ভাই। এগুলো কোনো হইল তাদের জীবনটাকেই বলেন। আজকে 2015 সালে যদি তারা আমেরিকায় থাকতো ভাই, তাদের খালাম আমার কাছে, ওদের লাইফটা ভাই ভালো হইতো না ভাই। কে না চায় বলেন? ওর বউ 30 বছরে কোনোদিন বোরকা পরে নাই। 30 বছরে আমরা দেখি নাই কোনোদিন বোরকা পরছে। আজকে দেখেন যেদিন হেয়ারিং হয়েছে চোরের মতো গেছে, চোরনি একটা আদালতে হাজিরা দিতে গেছে। দেখেন আপনারা এটা তোলেন, এই দেখেন কাঠগড়ায় যারা আছে ওর বউ, চোরের বউ ভাই বলেন। উনি এই নিরীহ হাফেজ আলমদের মারছে, এটার মধ্যে প্রমাণ আছে, সব আছে, ভিডিও আছে। 61 জন হাফেজ আলম মারার পিছনে উনি দায়ী ভাই, উনি দায়ী। আমি নিজে জানি এই বৈষম্যের ছেলেদের 22 থেকে 4 আগস্ট মধ্যে বৈষম্যের ছেলেদের উনি অস্ত্র ব্যবহার করে আসেন আমার এলাকায়, ইনভেস্টিগেশন করেন, দেখেন পান কিনা সত্যি কথা। প্রত্যেকটা সত্যি বলতেছি ভাই, মরতে হবে। আমি একটা মুসলমান মিথ্যা বলতে আসি নাই, আমি একটা ডিপ্টি সেক্রেটারির ছেলে, আমরা স্থানীয় ঢাকার। আপনি বলেন এখন আমরা কোথায় যাব? আমার সামনে রাত 12টা দিয়ে ভেঙে গেছে। উনি 31 অক্টোবর এই মামলা তোলার জন্য সন্ত্রাসী বাহিনী 150 লোক, সমস্ত ফুটেজ আছে আমাদের কাছে, সমস্ত ডকুমেন্ট আছে, দেখাবো ভাই। 150 লোক 30 মিনিটের ব্যবধানে আমি সেদিনও বেঁচে যাই ভাই। 30 মিনিটের ব্যবধানে আমি সেদিন বেঁচে যাই। কেন এই নির্যাতন বলেন ভাই আমার উপর? আমি কি পাপ করছি বলেন তো ভাই? না, এটা অ্যাডিশনাল আইজিপি মাহবুব হোসেন, তার বউ তসলিমা বেগম কুইন, আপনারা যদি দেখতে চান, উনি এত বড় পলাতক আসামি, বৈষম্য বিরোধীর যে ছাত্রদের মারলো 22 জুলাই থেকে, আমি সাক্ষী ভাই, 22 জুলাই থেকে 4 আগস্ট উনি প্রত্যেক দিন নিচে রাত 10টা থেকে 2টা পর্যন্ত। আপনারা যদি বিশ্বাস না করেন, আমাদের সাক্ষী আছে, অনেক সাক্ষী, আমাদের এলাকার সাক্ষী, আমাদের দারোয়ান সাক্ষী, 30টা হোন্ডা নিয়ে 150 জন প্রত্যেক দিন ওইখান থেকে এই বৈষম্যের বিরুদ্ধে যারা এই যে ছাত্র ছিল তাদেরকে কিল করছে। সে অস্ত্র দিছে ভাই, কার্টুনে কার্টুন। আমি বলতেছি আমার বাসার নিচে এই অপকর্ম চালাইছে ভাই। আমার বাসা হচ্ছে 6/1 নিউজ কার্টন, গাউসনগর, রমনা, ঢাকা। আমি ওখানে স্থানীয়, আমরা 70 বছর এখানে, আমার জন্ম এখানে। আমার আব্বা একজন ডিপ্টি সেক্রেটারি ছিলেন, সৎ অফিসার ছিলেন। আমার প্রতি এত জুলুম কেন ভাই বলেন দেখি? আমি কি অপরাধ করছি? মাল্টিপল ভিসা উনি নিছে। এটা উনি যখন মামলা করি প্রথমে বলছে নাই, কোনো ভিসা টিসা কোনো পাসপোর্ট আপনার নিয়ে নাই। আমি যখন আমি তখন তাকে মামলা করি, উনি আমার ছোট ভাইয়ের মাধ্যমে উনি পাসপোর্টগুলি পাঠায়, যে পাসপোর্টগুলি নেন। আমার উকিল বলে আরে এই পাসপোর্ট ধরবেন না, এটা তো আগুন। উনি কোর্টে যায় জমা দিবে, আপনাকে কেন দেয়? ওনার সাথে যে আপনার শত্রুতা কি কারণ? ওই যে আমি বাসা থেকে নামিয়ে দিয়েছি, উনি দখলে ছিল, এখনো দখলে আছে ওই বাসা, আমি যাইতে পারি নাই, তালা মেরে রাখছে। ডেভেলপারের সাথে আমাদের গন্ডগোল, ডেভেলপার হেরে গেছে, প্রতিটা মামলায় হেরেছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে, আপনার চ্যালেঞ্জ দেবো। ডেভেলপার কাছে আমার সাথে তার গন্ডগোল, ওই ভিত্তিতে উনি মানুষ মারে। ডেভেলপারের সাথে আমার গন্ডগোল দেখাতে চাই বলেন। আমি ডিডি করছি, ডিডি করার পরে 2টা আসামিকে ওখানে দেওয়া হয়নি, মাইনাস করে দিয়েছে পুলিশ আগেই। এই দেখেন ভাই, আমি আপনাদের বলি, আপনারা একটু কথা শুনবেন। আমি আছি অনেক মর্মাহত, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ভুগতেছে, পুলিশকে ডাকলে আসে না। আমাকে যেদিন মারার জন্য আসছে 30 মিনিটের ব্যবধানে ভাই আমি বেঁচে গেছি সেই দিন, নালে আমার মেরে ফেলায়। এই যে 31 অক্টোবর, তো আজকে আমি নিরাপত্তাহীনতায়, আমি আমার বাচ্চা টাচ্চা নিয়ে অনেক বিপদে আছি, কাউকে কিছু বলতে পারতেছি না। আপনারা বিচার করবেন ভাই। নিরীহ আলেম হাফেজ 2013 সালে উনি যে মার্ডার করছেন, এর সাক্ষী আমি, আমার কাছে নেবেন ফুটেজ। এই যে মাহবুব হোসেন মিয়া, আমি সেদিন ছিলাম এই আমি ছিলাম দুপুর বেলায়। না পলাতক, পলাতক, পুলিশ উনাকে ধরতেছে না। দেখেন, এই দেখেন ভাই, এই দেখেন আপনারা ধরেন তো একটু, এটা ধরেন। এই দেখেন আমার ভাইয়ের নাম্বার থেকে আমাকে দিছে। আমি বলছি দাও পাসপোর্ট যদি দাও, 10 বছর তো দেখি নাই। এই দেখেন পাসপোর্ট দিলে, আমেরিকান ভিসা ভাই, আমেরিকান ভিসা 60টা পাসপোর্ট নিয়ে গেছে উনি, 60টা পাসপোর্ট। এইটা দেখেন 60টা পাসপোর্ট নিয়ে গেছে উনি, দেখেন 60টা পাসপোর্ট নিয়ে গেছে। আমার একটা মাল্টিপল ভিসা পাইতে কতটুকু কষ্ট ভাই বুঝেন? আমার ছেলে মেয়ে কি দোষ করছে?
আমার বাচ্চা ছেলে মেয়ে কি করছে তোমরা পাসপোর্ট নেবেন কেন আপনি? লেনদেন আমার সাথে, আপনি বুঝেন আমার সাথে, আমারটাও কেন নেবেন? আপনি এসবিআই বসে নিতে পারেন না? 4টার দিকে উনি আমাকে ক্রসে দিতে, ধরেন এটা ভাই, ধরেন ধরেন, এই যে হাত বাইন্দা আমার নিয়ে গেছে 7 জন, মাইরা দাঁত ভেঙে হারাইছে, টর্চার করছে, পাজে রাখাইছে। আমি মানববন্ধন করছি 30 নম্বর প্রেস ক্লাবে, আমি 30 নম্বর মানববন্ধন করছি। দেখেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সার্চ দিলে। আমি মানববন্ধন করার পরে অমানসিক এখনো সে দেখেন এই যে কত বুধবারে বাইরের কান্ট্রি, ফিলিপাইন, একবার বলছে ফিলিপাইন, একবার বলছে থাইল্যান্ড, একবার বলছে মালয়েশিয়া, 3 জায়গা থেকে আমাকে ফোন দেয়, হুমকি দেয়। হেফাজতে ইসলামে যখন অ্যাকশন হচ্ছিল, রাতেবেলা হবে, আমি এসবির মধ্যে বসা, আমাকে বলে যে রাত্রে সাইকেল খেলা হবে। আমি বলছি ভাই আমি এগুলোর মধ্যে নাই, আপনি কেন ডাকছেন যদি বলেন। ওনার সাথে আমাদের পারিবারিক তখন ভালো ছিল, কথা বলছি বলে আমি চলে এসেছি। সন্ধ্যার সময় হেফাজতে ইসলামে উনি নিজে, আমার বাইতুল মোকাররমে দোকান ছিল ভাই, এই দোকানটাও বাইতুল মোকাররমে দোকান, উনি এসবির মধ্যে বসে নেয় কেমনে? উনি এসবির মধ্যে বসে বলে এই চাবি দে, চাবি দে, আমি দোকান নিলাম। এটা কোনো কথা ভাই? উনার কাছে আমি টাকা পাবো না, আমি মামলা করছি। তা আপনি বলেন ওই দিন সন্ধ্যার সময় উনি এই নিরীহ হাফেজ আলমদের মারছে, এটার মধ্যে প্রমাণ আছে, সব আছে, ভিডিও আছে। 61 জন হাফেজ আলম মারার পিছনে উনি দায়ী ভাই, উনি দায়ী। আমি নিজে জানি এই বৈষম্যের ছেলেদের 22 থেকে 4 আগস্ট মধ্যে বৈষম্যের ছেলেদের উনি অস্ত্র ব্যবহার করে আসেন আমার এলাকায়, ইনভেস্টিগেশন করেন, দেখেন পান কিনা সত্যি কথা। প্রত্যেকটা সত্যি বলতেছি ভাই, মরতে হবে। আমি একটা মুসলমান, মিথ্যা বলতে আসি নাই। আমি একটা ডিপ্টি সেক্রেটারির ছেলে, আমরা স্থানীয় ঢাকার। আপনি বলেন এখন আমরা কোথায় যাব, কার কাছে বিচার যাবো বলেন? অবশ্যই সরবরাহ করছে আমার সামনে প্রত্যেক দিন, এভরিডে মিথ্যা কথা। আপনি আসেন না ইনভেস্টিগেশন, আসেন দেখেন। উনি 32-এর লগে কালেকশন, উনি 32-এর দায়িত্বে ছিলেন, বঙ্গবন্ধু আত্মজীবনীর লেখার কাজে উনি নিয়োজিত ছিলেন। উনি 32-এ আত্মজীবনী লেখার কাজে উনি কিন্তু নিয়োজিত ছিলেন। এই হিসাবে আসি, উনি এখান থেকেও সেই সময় ওই কিলিং মিশনে লোক পাঠাইছে। এগুলো তথ্য আছে ভাই, আমরা কোনো ফেক কথা বলি না। আমাদের মূলত হবে, আমাদের ডকুমেন্ট ছাড়া কথা বলবো না, প্রত্যেকটা ডকুমেন্টস আছে আমাদের। এখন আপনি বলেন আমি যে এই নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে কোনো সময় 12 তারিখ উনার হেয়ারিং। আপনি বলছেন আপনার আত্মীয় ভালো সম্পর্ক ছিল, তাহলে শত্রুতা কখন থেকে শুরু? তখন ওই যে আমি যখন বারাসাত থেকে নামিয়ে দিয়েছি 2012 সালে, তখন থেকে স্টার্ট। নামাইছেন কেন? হ্যাঁ নামাইছেন, 5 বছর ভাড়া দেয় না তো, ভাড়া দেয় না। আরে এটা কোনো কথা হইলো? আপনি ভাড়া নিতে পারেন না, আমি নামবো না, আমার শক্তি আছে। আরে ভাই 32 বার পুলিশ দিয়ে আমরা হয়রানি করছে, যে নির্যাতন করছে। আপনারা যদি থাকেন ওদের জুতা দিয়ে মাইরা ওখানে মাইরা ফেলাবেন ভাই। এটা হলো কিলার ভাই, কিলার। মাহবুব হোসেন একটা কিলার। আমার থেকে জানেন ভাই, আমার ছেলে মেয়ে কি অপরাধ করতে পাসপোর্টগুলি নিয়ে গেছে ভাই। এগুলো কোনো হইল তাদের জীবনটাকেই বলেন। আজকে 2015 সালে যদি তারা আমেরিকায় থাকতো ভাই, তাদের খালাম আমার কাছে, ওদের লাইফটা ভাই ভালো হইতো না ভাই? কে না চায় বলেন? হ্যাঁ, আমার ন্যায্য ভাই, ন্যায্য বিচার চাই। 12 তারিখ দেখেন ভাই, ওরা কত শয়তান। ধরেন ধরেন একটু ভাই, দেখেন এই যে দেখেন, ওর বউ কোনোদিন 30 বছরে কোনোদিন বোরকা পরে নাই। 30 বছরে আমরা দেখি নাই কোনোদিন বোরকা পরছে। আজকে দেখেন, যেদিন হেয়ারিং হয়েছে চোরের মতো গেছে, চোরনি একটা, ওর বউ একটা চোরনি। দেখেন ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, দেখেন বোরকা পইরা আদালতে হাজিরা দিতে গেছে। এই দেখেন আপনারা, এটা তোলেন, এটা তোলেন ভাই। এই দেখেন চুরি কইরা, এই দেখেন ভাই আপনারা, এটা ভিডিও দেখেন, এই দেখেন, এই দেখেন কাঠগড়া যারা আছে ওর বউ। এই দেখেন ভাই, কেউ যায় কেন ভাই? আমি কি যাব? আপনার কেউ যাবেন? এই দেখেন চোরের বউ, চোরের বউ ভাই বলেন, চোরের বউ বলেন, চোরের বউ বলেন, চোরের বউ, চোরের বউ, চোরের বউ চোরনি। দেখেন ভাই বোরখা পইরা গেছে। দেখেন সেদিন আমি যাতে না টের পাই, কিন্তু আমি তো কি হাজির হয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, আমি হাজির হয়েছি। পরে উনাকে স্থায়ী জামিন দেয় না আদালত, আদালত স্থায়ী জামিন দেয় নাই, অন্তর্বর্তী জামিন দিছে। 12 তারিখ 1 নম্বর আসামি কই, উনি বলে বিদেশ গেছে। আমি বলছি না স্যার, উনি পলাতক, উনি পলাতক। দেখেন আমি বলছি উনি পলাতক। পরে উনাকে বলছে 12 তারিখে যদি 1 নম্বর আসামি না আসেন তাহলে আপনার বেল ক্যান্সেল, আপনার বেল ক্যান্সেল।